নীরবাবু, আজকে কি গল্প আছে? নমস্কার। আজকে গল্প বলতে এখন তো ইলেকশনের সময়। ইলেকশনের গল্প ছাড়া আর কেউ কিছু শুনতে চাইছে না। তো ইলেকশনের গল্পই বলি একটা। আমি সময় পেলে সামনের চায়ের দোকানে চা খেতে যাই। চায়ের দোকান না বললে ওটাকে আড্ডার দোকান বলাই ভালো। অনেক গণ্যমান্য লোক আসেন। বেশিরভাগই হচ্ছে যে পুরাতন সরকারি কর্মচারী। তারা নানা রকম গল্প করে। তো আমি গিয়ে বললাম কালকে যে ইলেকশনে তো সবাই ভোটারদের কথাই বলে, প্রার্থীদের কথাই বলে, কিন্তু যারা অ্যাকচুয়ালি ইলেকশন করাচ্ছে, যে ভোট কর্মী, তাদের যে কত দুরবস্থা, তাদের যে কত রিস্কে কাজ করতে হয়, এই কথাটা তো খুব বেশি হাইলাইটেড হয় না। তখন স্বপনবাবু চা খাচ্ছিলেন। স্বপনবাবু বলল, হ্যাঁ সেটা ঠিক, রিস্ক তো আছেই, কিন্তু আমাদের মতো না। আপনাদের মতো না মানে? শোনো তাহলে। তখন বামফ্রন্ট সবে এসছে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছে। তো আমাদেরকে পাঠিয়েছে ওখানে। গ্রামের মধ্যে ভোট, কোনো সিকিউরিটি সেরকম বালাই কিছু নেই। আর গ্রামের মধ্যেই হচ্ছে যে কাউন্টিং। ও গ্রামে কাউন্টিং? হ্যাঁ, গ্রামের মধ্যে বুথেই কাউন্টিং, ভোটের পরে ওখানেই কাউন্টিং, ওখানে রেজাল্ট ডিক্লেয়ার। আচ্ছা, আগেকার দিনে এরকম হতো? প্রথমবারে হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি গেছি, একটা ভোটের ব্যালট বক্স আর ভোটের কাগজপত্র আর একটা হ্যারিকেন নিয়ে তো পৌঁছলাম একটা ভাঙাচোরা স্কুলে। তো সেখানে গিয়ে সারারাত্রি কাজ টাজ করে কাগজপত্র রেডি করলাম। রেডি করে ভোট শুরু হবে। এবার ভোটারদেরও খুব একটা অভিজ্ঞতা নেই, আমাদেরও খুব একটা অভিজ্ঞতা নেই, একটু অসুবিধা হচ্ছে ভোট কন্ডাক্ট করতে। যাকে নানারকম এদিক ওদিক গন্ডগোলের মধ্যে ভোটটা তো হয়ে গেল। এবার কাউন্টিং, ত্রিস্তর পঞ্চায়েত, তার মানে হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর হচ্ছে জেলা পরিষদ, তিনটে আলাদা আলাদা ব্যালট পেপারে ভোট হচ্ছে, তিনটে ব্যালট বক্স। তো তিন রকম ভোট একসঙ্গে? হ্যাঁ, ত্রিস্তর পঞ্চায়েত। আচ্ছা। তো সেখানে কাউন্টিং ওখানে করতে হচ্ছে। হ্যাঁ। আর আমাদের ওই গরমের মধ্যে ফ্যান নেই, কিছু নেই, এমনি বিধ্বস্ত অবস্থা, তার মধ্যে গুনছি, পাশের লোক ঘাড়ে হুমড়ি খেয়ে পড়ছে কি রেজাল্ট হয়। আর গ্রামে তো অল্প সংখ্যক ভোটার, ওরা যেন রেজাল্ট যেটা হচ্ছে সেটা কেউ 1-2 ভোটে জিতছে, আর যে হারছে সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি, রিকাউন্টিং, আবার রিকাউন্টিং। আমরাও তো ওরকম টায়ার্ড আছি। রিকাউন্টিং হয়তো আগে যে জিতেছিল 1 ভোটে, পরের বার সে 2 ভোটে হেরে গেল, মহা মুশকিল। আবার রিকাউন্টিং, এরকম করে 5 বার রিকাউন্টিং করার পরে আমরা হাত তুলে দিলাম, বলে আমাদের মারুন, ধরুন, যা খুশি করুন, আমরা আর রিকাউন্টিং করতে পারবো না, ক্ষমতাই নেই আমাদের। তখন যারা জিতেছিল তারা প্রোটেকশন দিল, যারা হেরেছিল তারা গায়ে করলো। যাকে ওরাও আমাদের দুরবস্থা দেখেছে। তারপর ভোটের রেজাল্ট কোনো লিখে টিকে রাত্রি ভোর 5টার সময়, রাত্রি না বলে ভোরবেলায় ভালো, সমস্ত কাগজপত্র ব্যালট বক্স নিয়ে বিডিও অফিসে জমা দিয়ে 6টার সময় বাড়ি ফিরলাম, হাতে হ্যারিকেন, ওটা আর জমা দিইনি। এবার এই শুনে বিমলবাবু, আরেকজন সরকারি কর্মচারী এক্স, বিমলবাবু মুখ তুলে বললেন, আপনার তো তাও কাউন্টিং এর পরে গন্ডগোল শুরু হয়েছে, আমার তো কাউন্টিং এর আগেই গন্ডগোল শুরু হয়েছে। আমি বললাম, কি ব্যাপার? বলে, যথারীতি পঞ্চায়েতে আমরা গেছি 3 জন, বাকি 2 জন যারা ছিল পোলিং অফিসার, তারা অতটা এক্সপার্ট না আর কি। তো সবাইকে গুছিয়ে টুছিয়ে চলতে হচ্ছে আগের দিন রাত্রিবেলা। আর ওখানে একটা ভাঙা ঘর, আর ওখানে সিপিএম আর কংগ্রেস 2 পার্টি তখন স্ট্রং, একদম কোনো সিকিউরিটি নেই, সবাই একদম ঘিরে ফেলেছে। আর ভাঙাচোরা ঘর, বাঁশের বেড়া, ওখান দিয়ে সবকিছু দেখাও যাচ্ছে, সবাই উকি মেরে দেখছি যে বিভিন্ন হাজার হাজার চোখ চারদিকে উকি মারছে, আমরা কি করছি ভেতরে। তো যাকে ভোরবেলা তো ভোট কাউন্টিং শুরু হলো। হঠাৎ উপরে তাকিয়ে দেখি যে খড়ের চাল সরিয়ে চালের উপরে 2 জন বসে আছে, ওরা দেখছে কে কোথায় ভোট দিচ্ছে। সিকিউরিটি নেই, কি করব? তো আমরাই ওদেরকে, জনতাকে রিকোয়েস্ট করে বাবা বাঁচা বলে ওদেরকে নামালাম ওখান থেকে। মোটামুটি একটু আবরু রেখে কোনো রকমের ভোটটা সারলাম। ভোট সারার পরে অধীরবাবু ছিল, যে একজন প্রাইমারি স্কুলের টিচার, ওনাকে দিয়েছি ব্যালট পেপার কাউন্টিং করতে হয়।
তিনটে ব্রাঞ্চ আছে, তো একটা গ্রাম পঞ্চায়েত, একটা জেলা পরিষদ, আর একটা হচ্ছে যে পঞ্চায়েত সমিতি। তখন হঠাৎ দেখি ওই উনি ঘামছেন। কি ব্যাপার, হঠাৎ ঘামছে কেন? বললাম কি হয়েছে? আস্তে আস্তে বললাম, লোকে যাতে শুনতে না পায়। বললো গ্রাম পঞ্চায়েতের 3টে ব্যালট পেপার এক্সট্রা হয়েছে। আমরা এক্সট্রা কি করে হবে? তার মানে 3 জনকে দেননি, তার মানে 3 জনকে 2টো করে ভোটার পেয়েছে। এবার কাউন্টিং এর শেষে তো 1-2 ভোটে ফাঁসালা হবে। লোকে যদি জানতে পারে আমাদের পিঠের ছাল তুলে দেবে। আর ভোট বানচাল হোক বা না হোক, আমরা বানচাল হয়ে যাবো। কিন্তু কি করব, ওটা তো ফেলতেও পারবো না, ছিটতেও পারছি না, কারণ আশেপাশে সবাই তো বেড়ার ফাঁক দিয়ে দেখছে, আমাদের লক্ষ্য করছে কি হচ্ছে না হচ্ছে। ব্যাগে করে যে নিয়ে পালিয়ে আসবো, যদি দেখতে পাই কেউ ব্যাগ সার্চ করে, তাহলে তো হয়েই গেল আর কি। হ্যাঁ, তো ওখানে তো পেটাবে, চাকরিও যাবে। তখন আমি আরেকজনকে বললাম যে তুমি পেছনে দাঁড়াও, আমি সামনে দাঁড়াচ্ছি। আর ওনাকে বললাম আপনি মাঝখানে দাঁড়ান, মাঝখানে বসেন, এই ব্যালট পেপার 3টে ছিঁড়ে গোল গোল করেন। গোল গোল করেছে, এমন পাশে জল আছে 1 গ্লাস, আপনি খেয়ে ফেলেন। বললে হ্যাঁ? আমি বললাম হ্যাঁ না হ্যাঁ। তারপর যথারীতি কেউ টের পেলো না, 3টে ব্যালট পেপার জল দিয়ে গিলে খেয়ে ফেললো। কি অবস্থা! তো তারপর আমরা সরে গেলাম, দেখলাম কেউ কিছু টের পাইনি। তারপর মানে কাগজকে কার মুখে যত পরিতৃপ্তির হাসি আসতে পারে এই দেখলাম। এটা হচ্ছে যে আমার গল্প। তো ওখানে বারিকবাবু আরেকজন অবসরপ্রাপ্ত কর্মচারী, সে বললো আপনাদের তো একজনের কাউন্টিং এর পরে গন্ডগোল, একজনের তো ভোট শেষ হওয়ার, কাউন্টিং এর আগে গন্ডগোল, আমার তো ভোট শুরু হওয়ার আগে গন্ডগোল। সবাই বললো কি ব্যাপার বলে শুনুন। তখন আমার আসামে পোস্টিং, একটা পাহাড়ি অঞ্চলে ভোটার ডিউটি পড়েছে। ওখানে 30-40 জন ভোটার, ইলেকশন কমিশন, ওখানে ভোট করতে যেতে হবে। কাটানোর চেষ্টা করলাম, হলো না। তো আমরা 2 জন, আর বলে একজন সিকিউরিটি থাকবে, উপদ্রুত অঞ্চল। তো সিকিউরিটি একজন হোমগার্ড, শইকিয়া বলে, এখনো মনে আছে নামটা, লোগা পাতলা চেহারা, ওকে দেখে খুব একটা ভরসা হলো না। আমরা বললাম যে কি শইকিয়া, এইসব গন্ডগোলের জায়গা তোমাকে দিয়েছে, তুমি পারবে তো? তখন শইকিয়া একটা লাঠি দেখালো হাতে, মোটা একটা লাঠি। ভালো করে তাকিয়ে দেখলাম যে ওটা ঠিক লাঠি বটেই, কিন্তু ওটা হচ্ছে একটা আখ, মানে মোটা, আসার পাওয়া যায় ওরকম মোটা শক্ত আখ, বাইরেটা বেগুনি রঙের, মানে প্রচন্ড শক্ত, সেরকম একটা 3 ফুট আখের টুকরো। বললো এই আমার লাঠি, এই লাঠি থাকতে এই শইকিয়া কোনো শালাকে রেয়াত করে না বলে জিভ কাটলো। যাকে আমি তো রওনা দিলাম জঙ্গলের মধ্যে দিয়ে, পায়ে হাঁটা পথ, দুদিকে জঙ্গল, লতা পাতা, একটাই রাস্তা যাচ্ছে পায়ে হাঁটা। তো শইকিয়া বললো যে আপনারা সামনে থাকুন, আমি পিছন থেকে লক্ষ্য রাখছি যে কিছু অ্যাটাক করছে কিনা বা কিছু হচ্ছে কিনা। তো ঠিক আছে, আমরা সামনে এগোচ্ছি, কোনো রকমের সাবধানে, সাপ খোপ আছে কিনা সব বাঁচিয়ে টাচিয়ে এসব করে প্রায় 2 ঘন্টা বহু কষ্টে জঙ্গলের মধ্যে হেঁটে একটা ভাঙ্গা একটা প্রাইমারি স্কুলই হবে বোধহয়, তার আঙ্গিনায় পৌঁছলাম। পৌঁছে একটু হাঁপ ছেড়ে বাঁচলাম, জিনিসপত্র রেখে শইকিয়া দিয়ে তাকালাম, দেখলাম ওর হাত খালি। কি ব্যাপার শইকিয়া, তোমার লাঠি কোথায়? মাথা চুলকে বললো স্যার এই গরম ছিল, এতটা রাস্তা, খিদেও পেয়েছিল, আমি খেয়ে ফেলেছি। সর্বনাশ, উপদ্রুত অঞ্চলে আমরা পৌঁছলাম, ইলেকশন শুরু হলো না, তার মধ্যে হচ্ছে যে আমাদের সিকিউরিটি লাঠি খেয়ে ফেলেছে। আমাদের অবস্থা বুঝতেই পারছেন। নমস্কার।